গেল কয়েকদিনের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোকে কেন্দ্র করে পরিস্থিতি পাল্টাতে থাকে। সপ্তাহব্যাপী বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় অবস্থান লাগাতার অবরোধ কর্মসূচিতে। প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে চলে টানা আন্দোলন। ইশরাকের এমন অবস্থানে পাল্টা কর্মসূচিতে মাঠে সরব হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে দলটি। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন নেতারা। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। হঠাৎ এমন ঘোলাটে পরিস্থিতিতে জরুরি সভা করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। এতে সরকারের ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিসহ দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, নয়তো অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন বিএনপির নীতি নির্ধারকরা। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। একদিকে নির্বাচন সংস্কার ও বিচার প্রক্রিয়ার বাস্তবতা, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি অনৈক্যে রাজপথের উত্তাপ গিয়ে লাগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে পদ থেকে সরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এমন খবরে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ত্যাগ, দায়বদ্ধতা এবং জাতীয় ঐক্যের বিষয় ভেবে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা কি বলছেন যে কাজ করার পরিবেশ না থাকলে তিনি থেকে তো কোনো লাভ নাই, তিনি থাকলে থাকার মতো থাকতে চান। এদিকে রাজনৈতিক এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।